হ্যালো স্পুকরিক চ্যানেলের বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আইপিএল 2026 শুরু হতে আর কিছুদিনের অপেক্ষা। কিছুদিন পর শুরু হচ্ছে আইপিএল 2026। আইপিএল 2026 শুরু হচ্ছে 28শে মার্চ থেকে, যেখানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে দুটি দলের প্লেইং ইলেভেন কিরকম হবে, এই ম্যাচে দুটি দলের শক্তি এবং দুর্বলতা কোথায়, এই ম্যাচ কে জিততে পারে, কার চান্স জেতার বেশি, সবকিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি পুরোটি দেখবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আমি আগেই বললাম আইপিএল 2026 শুরু হচ্ছে 28শে মার্চ থেকে, যেখানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে এসআরএচ ভার্সেস আরসিবি। তো এই ম্যাচটি উদ্বোধনী হবে সন্ধে 7:30 PM চিন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরুতে। তো দুটি দলের শক্তি এবং দুর্বলতা নিয়ে প্রথমে আলোচনা করব আরসিবি কে নিয়ে। আরসিবির সব থেকে দুর্বলতা জায়গা হলো ভাই তাদের জস হাজেলউড না থাকা। জস হাজেলউডের মতন প্লেয়ার না থাকাতে আরসিবি অনেকটাই দুর্বল হয়ে পড়লো, কারণ জস হাজেলউড এমন একটি প্লেয়ার যিনি আরসিবির বোলিং লাইনকে একাই সামলান। তিনি আরসিবির বোলিং লাইনের একটা লিডার বলা চলে। তিনি না থাকাতে দুর্বল হয়ে পড়লেন তাদের বোলিং লাইন। তিনি থাকলে ভাই জস হাজেলউডের মতো প্লেয়ার থাকলে আরসিবি একটা আলাদাই শক্তি নিয়ে নামতো, আলাদাই একটা অ্যাডভান্টেজ নিয়ে নামতো। তো সেই জায়গায় তো আরসিবি একটু দুর্বল হয়ে পড়লো। এবং আরসিবির আরেকটি দুর্বলতার জায়গা হলো স্পিন বিভাগ। তাদের কাছে কুনাল পান্ডিয়া, শ্রেয়াস শর্মার মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, কিন্তু তাদের ব্যাকআপ ভাই নেই। তাদের ব্যাকআপ মাঙ্গেশ যাদব, বিহান মালহোত্রা, তারপর তোমার হচ্ছে কানিক্স সোয়ানের মতো প্লেয়ার থাকলেও তারা তো এক্সপিরিয়েন্স না। তারা এবছরই আইপিএল এ ডেবিউ করছেন, তো তাদের এক্সপিরিয়েন্স একটু কম আইপিএল এ। এখানেই একটু পিছিয়ে আছে আরসিবি। কিন্তু আরসিবির ব্যাটিং লাইন আপ একদম ঠিকঠাক, পারফেক্ট আছে। তাদের কাছে বিরাট কোহলির মতো প্লেয়ার আছে, ফিল শটের মতো প্লেয়ার আছে, টিম ডেভিডের মতো প্লেয়ার আছে, এবার নতুন এডিশন ভেঙ্কটেশ আয়ারের মতো প্লেয়ার আছে, তারপর হচ্ছে জোকাব বেথেলের মতো প্লেয়ার আছে। তাদের ব্যাটিং লাইন তো ভাই দুর্দর্শ। তাদের ব্যাটিং লাইন নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। আর এসআরএচ এর কথা বললে, এসআরএচ এর সেম দুর্বলতার জায়গা হলো বোলিং লাইন আপ। তাদের কাছে ভাই সেরকম বোলার নেই। প্যাট কামিন্স থাকলেও প্যাট কামিন্স তো ইনজুরির জন্য 2-3টি ম্যাচ খেলতে পারবেন না। তিনি আইপিএল এর প্রথম 2-3টি ম্যাচ মিস করতে পারেন। তো তাদের জায়গায় কে খেলবেন? তাদের কাছে প্যাট কামিন্সের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে দুটি অপশন আছে, ঈশান মালিঙ্গা এবং ব্রাইডন কার্স। তারাও আইপিএল এর মতো মঞ্চে সেরকম পরীক্ষিত নয়। তো তাদেরও দুর্বলতার জায়গায় হলো বোলিং। তাদের কাছে বোলিং কি বলবো, বিদেশি ফাস্ট বোলার ভালো নেই প্যাট কামিন্স ছাড়া। আর প্যাট কামিন্স তো 2-3টি ম্যাচে মিস করবেন। তাদের কাছে ভালো স্পিনার নেই। তাদের কাছে তোমার কে আছে, হার্স দুবে, তারপর তোমার জেসান আনসারি, তারপরে তোমার হলো লিয়াম লিভিংস্টোন। তাছাড়া ভালো কোনো নামই বড় নামের কোনো স্পিনার নেই। তো তাদের কাছেও একটু কি বলবো, দুর্বলতার জায়গা হলো বোলিং লাইন আপ। তাদের কাছে তো ব্যাটিং এর কোনো কমই নেই। তাদের কাছে একের পর এক বড় বড় নামের প্লেয়ার আছে ব্যাটিং এ। সে আইপিএল এর সেরা সেরা বললেও ভুল হবে না। এসআরএচ এর কাছে যা ব্যাটিং লাইন আপ আছে, তো তাদের কাছে দুর্দর্শ ব্যাটিং লাইন আপ আছে। তাদের কাছে অভিষেক শর্মা, ঈশান কিষান, ট্রাভিস হেড, হেনরিক ক্লাসন, অনিকেত বর্মা, তারপর হচ্ছে তোমার লিয়াম লিভিংস্টোনের মতো প্লেয়ার আছে, নীতিশ কুমার রেড্ডির মতো প্লেয়ার আছে। তো তাদের ব্যাটিং লাইন আপ নিয়ে তো কোনো কথা হবে না, কোনো প্রশ্ন হবে না। তাদের ব্যাটিং লাইন আপ সেরা, আইপিএল এর সেরা। তাদের দুর্বলতার জায়গা হলো বোলিং। প্যাট কামিন্স ছাড়া তাদের ফাস্ট বোলিং যে এখন সামলাবে, কে সামলাবে? ঈশান মালিঙ্গা বা ব্রাইডন কার্স। তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই। তারা কত পরীক্ষিত নয় আইপিএল এর মতো মঞ্চে। এখন প্রথম ম্যাচে কিরকম বোলিং করে সেটাই এখন দেখার। তাদের কাছে ভালো স্পিনারও নেই। তাদের দুর্বলতার জায়গাটাই হলো বোলিং লাইন আপ। তো সেই বোলিং লাইন আপ নিয়ে আরসিবির সামনে কিরকম মোকাবিলা করে সেটাই এখন দেখার। তো এখন কথা বলবো প্লেইং ইলেভেন নিয়ে। দুটি দলের প্লেইং ইলেভেন কিরকম হবে সে নিয়ে কথা বলবো। তো প্রথমে আলোচনা করব আরসিবি কে নিয়ে। আরসিবির প্লেইং ইলেভেন আমার মতে কিছুটা এরকম হবে। ওপেনিং করবে বিরাট কোহলি, তার সাথে ফিল সল্ট। কিন্তু 3 নম্বরে কে খেলবেন, ভেঙ্কটেশ আয়ার নাকি দেবদূত পাটিকাল? কে খেলবেন নাম্বার 3-এ? নাম্বার 3 নিয়ে একটু দ্বন্দ্ব রয়েছেন। তো নাম্বার 3-এ আমি রাখছি ভেঙ্কটেশ আয়ারকে। ভাই দেবদূত পাটিকালও নাম্বার 3-এ বেস্ট অপশন। তিনিও কিন্তু যোগ্য প্লেয়ার নাম্বার 3-এ খেলার। এখন এটাই দেখার কাকে খেলাবেন আরসিবি টিম ম্যানেজমেন্ট, ভেঙ্কটেশ আয়ার নাকি দেবদূত পাটিকাল। আমার মতে তো ভাই ভেঙ্কটেশ আয়ারই চান্স পাচ্ছেন নাম্বার 3-এ। আর নাম্বার 4-এ খেলছেন তাদের ক্যাপ্টেন রজত পাটিদার। নাম্বার 5-এ খেলবেন টিম ডেভিড যদি ভালো কিছু না করতে পারেন, তার ব্যাকআপ হিসেবে ভাই জোকাব বেথেল
মানে একটা দুর্দর্শ প্লেয়ার ব্রেঞ্চে থাকবেন, এটাও মাথায় রাখতে হবে। মানে টিম ডেভিডকে, তিনি যদি ভালো কিছু করতেন না পারেন 2-1টি ম্যাচে, তার জায়গায় কিন্তু জোকাব বেথলও খেলতে পারে। আর নাম্বার 6-এ খেলবেন উইকেট কিপার ব্যাটসম্যান জিতেশ শর্মা। নাম্বার 7-এ খেলবেন তাদের স্পিনের মেন অস্ত্র কুনাল পান্ডিয়া। নাম্বার 8-এ খেলবেন রোমারিও সেইফার্ট। নাম্বার 9-এ ভুবনেশ্বর কুমার। নাম্বার 10-এ খেলবেন জোকাব ডাফি। জস হ্যাজেলউড থাকলে তো জস হার্ডিলউডে খেলতেন, কিন্তু জস হ্যাজেলউড তো প্রথম 2-3টি ম্যাচ তিনি মিস করবেন ইনজুরির জন্য, তো তার জায়গায় খেলবেন জোকাব ডাফি। তিনি একটি দুর্দর্শ প্লেয়ার, তিনিও ভালো প্লেয়ার আমরা দেখেছি। জোকাব ডাফিকে আমরা দেখেছি টি-20 বিশ্বকাপে ভালো বোলিং করতে। তাছাড়া টি-20 বিশ্বকাপের আগে যে ভারতের সাথে 5টি টি-20 সিরিজ হয়েছিল, সেখানে তিনি ভালো বোলিং করছিলেন। আর নাম্বার 11-এ কে খেলবেন? নাম্বার 11-এ তো ভাই ইয়াশ দয়াল IPL 2026 খেলতে পারছেন না, তো তার জায়গায় আমার মনে হয় আশিক সালামকেই খেলাবেন। আশিক সালামও দুর্দান্ত প্লেয়ার, তো তিনি নাম্বার 11-এ খেলতে পারেন। আর RCB ম্যানেজমেন্ট যদি চায় যে না আমরা একটা এক্সট্রা স্পিন নিয়ে খেলবো, তো শ্রেয়াস শর্মাকে খেলাতে পারে। আর যদি মনে করি যে না ফার্স্ট বোলিংকেই খেলাবো ওখানে, তো ফার্স্ট বোলিং আশিক সালামকে খেলাতে পারে। তো সেই ক্ষেত্রে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে শ্রেয়াস শর্মাকে তারা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারে। এবং ব্যাটিং যদি তাদের জরুরত হয়, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দেবদূত পাটিকেলকে খেলাতে পারে। তো তাদের কাছেও অনেক অপশন আছে, তাদের কাছে দেবদূত পাটিকাল, শ্রেয়াস শর্মা, বিহান মালহোত্রা, কানিক সোয়ান, জোকাব বেথেলের মতো প্লেয়ার বা মাঙ্গেশ যাদবের মতো প্লেয়ার ব্রেঞ্চে থাকবেন, তো তারা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারেন। তো আমার মতে RCBর প্লেইং ইলেভেনটা কিছুটা এরকমই হবে। তোমাদের মতে RCBর প্লেইং ইলেভেনটা কিরকম হবে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা এখন কথা বলবো সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং ইলেভেন নিয়ে। সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং ইলেভেন কি হবে? তো ভাই সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং ইলেভেন কিছুটা এরকম হবে আমার মতে। তো আপনাদের সাথে আমার প্লেইং ইলেভেন ম্যাচও না করতে পারে, তো আমার প্লেইং কিছুটা এরকম হচ্ছে। তো ওপেনিং করছেন টি-20র সেরা ব্যাটসম্যান অভিষেক শর্মা, তার সাথে ট্রাভিস হেড। এটা সবাই জানে, সবারই জানা যে ওপেনিং এই দুজনই করছেন। এবং নাম্বার 3-তে খেলবেন ঈশান কিষান। নাম্বার 4-এ খেলছেন হেনরিক ক্লার্সেন। নাম্বার 5-এ কে খেলছেন? নাম্বার 5 হলো ক্রুশিয়াল জায়গা। নাম্বার 5-এ কাকে খেলাবেন SRH এর টিম ম্যানেজমেন্ট, সেটাই এখন দেখার। নাম্বার 5-এ তো ভাই অনিকেত বর্মাও খেলতে পারেন, লিয়াম লিভিংস্টনের মতো প্লেয়ারও খেলতে পারেন, বা নীতিশ কুমার রেড্ডিও খেলতে পারেন। আমার তো মনে হয় ম্যাচের সিচুয়েশন অনুসারে যেভাবে ম্যাচ চলবে সেইভাবে মানে প্লেয়ারদেরকে সিলেক্ট করবে। যে কোনো ব্যাটসম্যান নাম্বার 5-এ খেলতে পারে, তো অনিকেত বর্মাও খেলতে পারে, লিয়াম লিভিংস্টনও খেলতে পারে, বা নীতিশ কুমার রেড্ডিও খেলতে পারে। তো ভাই নাম্বার 5-এ তো লিয়াম লিভিংস্টনেরই খেলার কথা, কারণ লিয়াম লিভিংস্টন স্পিন ভালো খেলেন। তো তার মতো প্লেয়ার তো যদি নাম্বার 5-এ খেলেন, তো মিডল ওভারে সব স্পিনাররা বল করতে আসবেন, তিনি স্পিন ভালো খেলেন, তো মানে খুব ভালো হবে। তো নাম্বার 5-এ আমি লিয়াম লিভিংস্টনের মতো প্লেয়ারকে রাখলাম। নাম্বার 6-এ রাখলাম আমি নীতিশ কুমার রেড্ডিকে। নাম্বার 7-এ রাখলাম আমি তাদের নতুন উঠে আসা ফিনিশার অনিকেত বর্মাকে। নাম্বার 8-এ কে খেলবেন? হর্ষ দুবে নাকি হর্ষাল প্যাটেল? আমি তো হর্ষ দুবেকে রাখলাম, বা জেসন আনসারিকেও খেলাতে পারে। তো হর্ষ দুবে অলরাউন্ডার, ভালো ব্যাটিংও করতে পারে, তার সাথে মানে স্পিনও করতে পারেন। তো নাম্বার 8-এ আমি হর্ষ দুবেকে রাখলাম। নাম্বার 9-এ আমি হর্ষাল প্যাটেলকে রাখলাম। নাম্বার 10-এ আমি রাখলাম জয়দেব উনাদকটকে। এবং নাম্বার 11 তাদের মেন বোলার প্যাট কামিন্স, তিনি তো ইনজুরিতে আছেন, তো তার জায়গায় কে খেলবেন? ঈশান মালিঙ্গা নাকি ব্রাইডন কার্স? আমি তো ভাই ঈশান মালিঙ্গাকেই রাখলাম, বা ব্রাইডন কার্সকেও খেলাতে পারে। তো আমি ঈশান মালিঙ্গাকেই রেখে রাখলাম, তিনি খেলতে পারেন প্লেইং ইলেভেনে। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে জেসন আনসারিও আসতে পারেন, বা সালিল আরোরার মতো প্লেয়ার আসতে পারেন, ও তাদের কাছে শিবম মহির মতো প্লেয়ারও আছে। যে কোনো প্লেয়ার মানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারে। তো আমার মতে SRH এর প্লেইং ইলেভেনটা কিছুটা এরকমই হবে। আর তোমাদের মতে SRH এবং RCBর প্লেইং ইলেভেনটা কিরকম হবে বা কিরকম হওয়া দরকার, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকমই IPL এর ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।